যে মুয়াজ্জিনের আজান মানুষকে কল্যাণের পথে ডাকে, মঙ্গলের জন্য ডাকে, সেই মুয়াজ্জিনের কান্না ভেজা আজানের সুরে আজ ভারী হয়ে উঠেছে আসমান। আরিফ হাসানের প্রতিবেদনে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকছেন গাজার এক মসজিদের মুয়াজ্জিন, যার অর্থ কল্যাণের জন্য এসো, মঙ্গলের জন্য এসো। কিন্তু মানবজাতির জন্য কল্যাণ ও মঙ্গল কামনাকারী মুয়াজ্জিনের সেই আজানের সুর ছিল কান্না ভেজা। মুয়াজ্জিন আজান দিতে দিতে কাঁদছিলেন। তার কণ্ঠে যেন লুকিয়েছিল সমগ্র ফিলিস্তিনের বেদনা, গাজার অসহায় মানুষের আর্তনাদ। যে আজানের সুর ক্ষতবিক্ষত করেছে কোটি কোটি মুসলমানের হৃদয়। গত সোমবার মধ্যরাতে ঘুমিয়েছিলেন গাজাবাসী। সেই সময় যুদ্ধবিরতি ভেঙে ঠিক সেহরির আগ মুহূর্তে ঘুমন্ত গাজাবাসীর উপর আবার অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। বোমার আঘাতে নিহত হন 404 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চারদিকে ধ্বংসস্তূপ, ধোঁয়া আর আর্তনাদ। গাজায় নেমে আসে বিভীষিকাময় এক রাত। পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই আজান। যদিও এই আজানটি গত বছরে গাজায় ইসরায়েলি নৃশংসতার পর কোনো একটি মসজিদ থেকে ভেসে এসেছিল। গাজায় নতুন করে এমন হামলার পর ভিডিওটি আবারও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এদিকে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তারাবির নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন বিশ্ববিখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। এদিন কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লি ফিলিস্তিনের শোষিত জনগণের জন্য বিশেষ দোয়া করেন। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস ফিলিস্তিনের ওপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। তাদের চোখে ছিল সমবেদনা এবং গভীর দুঃখের ছাপ। এই বিশেষ দোয়া কেবল ফিলিস্তিনের জনগণের জন্যই নয়, বরং বিশ্বের অন্যান্য অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের জন্যও ছিল একটি ঐক্যবদ্ধ আহ্বান। আরিফ হাসান, এটিএন নিউজ।